ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রাখে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর। তাই বলে কি ওরে মনা যাওয়া কিনার হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলে কি ওরে মন খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। তাই বলে কি ওরে মন দেখে শান্তি হলো না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ইন্ডিয়া থেকে যে হাজি গোলাম যায় আমাদের 3 নম্বর গেট দিয়ে আপনাকে কাবাতে ঢুকতে হয়, কাবা শরীফের তওয়াফ করতে হয়। কাবা শরীফে তওয়াফ করার পরে ডান সাইডে দেখবেন সাফা মারওয়া, ওটা আবার 7 চক্কর দিতে হয়। ইসলাম দরদি ভাই আমার, তারপরে ইহরাম খুলে আপনারা একটা উমরা হয়। আসুন আপনাকে বলি, তাহলে ওই জমজম কুয়াটার পানি পবিত্র পানি, এই পানি আপনি গায়ে মাখবেন, এই পানি আপনি খাবেন না, পান করবেন, আপনি রোগ মুক্ত হয়ে যাবেন। আর কাবা ঘরের যে সাহান আছে, কাবা ঘরের যে দরওয়াজাটা আছে, দরওয়াজাটা গোটাই সোনা। 100 নম্বর একটা গেট আছে, কাবা ঘরে একটা 100 নম্বর গেট আছে। ওই গেটটাতে যতগুলো ঝাঁকা আছে সব সোনার ঝাঁকা। রিয়াজুল জান্নাত আল্লাহর নবীর কবর, মাঝখানে আল্লাহর নবীর কবর আছে। ডান সাইডে হযরত আবু বকরের কবর, বাম সাইডে হযরত উমর ফারুকের কবর। সামনে দিয়ে একটা রেলিং দেওয়া আছে, ভিতরে ঢোকার উপায় নাই, তবে গোল গোল খোপ করা আছে, উকি মারলে দেখতে পাওয়া যায়। আমার দ্বীনের রাসূল বলেছেন হাযা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হলো রিয়াজুল জান্নাত। আল্লাহর নবীর ওই কবরস্থানটা, ওই কবরটা, মাজারটা হলো রিয়াজুল জান্নাত। ওই রিয়াজুল জান্নাতে অনেকগুলো ঝাঁকা আছে, যত ঝাঁকা আছে সব ঝাঁকাগুলো সোনার ঝাঁকা। ইসলাম দরদি ভাই আমার, তাহলে পড়েছিলাম সোনার মদিনা, আসলেই সোনার মদিনা। আপনারা বহুদিন ওয়াজ শুনেছেন, আমারও ওয়াজ শুনেছেন। একবার আল্লাহর নবী 3 দিন খেতে পাননি, 3 দিন অনাহারে থাকায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছিল। তাই তিনি লম্বা লম্বা 2টো পাথর পেটে বেঁধে বিবি ফাতেমার বাড়ি গিয়েছিলেন। ফাতেমা তো গিয়ে বলছেন, ও ফাতেমা, ফাতেমা বুঝতে পেরেছে আব্বা এসেছে, ঝাঁপটা খুলে দিয়েছেন। আমাদের মতো সাধারণ গেট নয়, সেটা হলো খাজুরের পাতা দিয়ে, প্রেম খাজুরের পাতা দিয়ে ঝাঁপ তৈরি করা। ঝাঁপটা খুলে দেওয়া হলো, নবী ভিতরে প্রবেশ করলেন। বসতে দেওয়ার মতো কিছু নাই, ওই খাজুরের পাতার বোনা পাটি, ওই একটা ছেঁড়া পাটি বিছিয়ে দেওয়া হলো, তার উপরে একটা ছেঁড়া কম্বল। আল্লাহর নবীর উপরে বসে পড়লেন। ফাতেমা বলছেন, আব্বাজান
এই সময়তে তো আপনি কোনোদিন আসেন না, আজকে এই সময়তে আমার বাড়ি চলে এসেছেন না, খবরটা কেমন আছে? নবী বললেন, ফাতেমা রে, আমি 3 দিন অনাহারে আছি, 2 সাইডে দুখানা আমি পাথর বেঁধে রেখেছি, তোর বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা নাই? চোখ ফেটে জল আসলো, হাউ মাউ করে কাঁদলেন বিবি ফাতেমা, বলছেন আব্বাজান, আপনি 3 দিন অনাহারে আছেন, আপনার লাডলি মেয়ে ফাতেমা, আমিও 3 দিন অনাহারে আছি, আমিও পেটের যন্ত্রণা সহ্য না করতে পারি, আমিও 2 দিকে 2খানা পাথর বেঁধে রেখেছি, আপনার জামাই বাবু আলী কাররামাল্লাহু ওয়াজহুহু 2 দিন অনাহারে আছে, আমার কলেজার টুকরো ইমাম হাসান আর হোসেন 2 দিন থেকে তারা কিছু খেতে পায়নি, তাই ক্ষুধার তাড়না সহ্য না করতে পেরে বাড়ি থেকে তারা পালিয়ে গেছে, বাড়ি থেকে তারা পালিয়ে গেছে, বাইরে যে সেই খাজুরের বাগান, ওই খাজুরের বাগানে খাজুরগুলো সব পেড়ে নিয়েছে, আর শুকনো শুকনো খেজুরগুলো ওই গাছতলাতে পড়ে আছে, ওই শুকনো শুকনো খেজুরগুলো আমার ইমাম হাসান হোসেন কুড়িয়ে কুড়িয়ে খাইতেছে। আব্বাজান, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ নবী বললেন, বেটি তাহলে এবার আসি। নবী আমার চলতে শুরু করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আর সে মুআল্লাকা থেকে আল্লাহ নবীর বেদনাটা বুঝতে পারলেন, আল্লাহ নবীর দুঃখটা বুঝতে পারলেন, আল্লাহ নবীর কষ্টটা বুঝতে পারলেন। জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে বলে দাও 3 দিন অনাহারে আছে, তাই তো বড় কষ্ট পেয়েছে, নবীকে আমি এরকম কষ্ট আর দিব না, বলে দাও বিশাল ধনী আমি তাকে বানিয়ে দিব, যাও তার ইন্টারভিউ, বলে দাও উহুদ পাহাড় সামনে আছে, এই উহুদ পাহাড় যদি চাই নবীর জন্য আমি উহুদ পাহাড় সোনা বানিয়ে দেব। জিবরাইল নাজিল হলো, রাস্তার মাঝখানে ধরলো, বলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দিবে আল্লাহ, এবং শুধু সোনাই বানিয়ে দিবে না, আপনার তাবে বানিয়ে দিবে, যেই দিকে আপনি যাবেন এই উহুদ পাহাড় সোনার পাহাড় আপনার পিছন পিছন ছুটবে, আপনি যেই দিকে যাবেন সেই দিকে এই সোনার পাহাড় যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান উহুদ পাহাড় সোনা হইয়া যাক? আল্লাহর নবী বললেন, না আমি এটা চাই না, উহুদ পাহাড় আমার সোনা হইয়া যাক, আর রোজ হাসরের দিনে না আমার উম্মতের শাফাআত থেকে আমি বঞ্চিত হয়ে যাই, এটা আমি চাই না। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি একদিন খাবো, একদিন অনাহার থাকবো, আমি এক বেলা খাবো আর এক বেলা অনাহারে থাকবো, আমি যখন অনাহারে থাকবো আমি তোমার কাছে খাবার চাইবো, আর যখনই আমার পেট ভরে যাবে আমি মুখে উচ্চারণ করব আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, জাগারে জালালির মওলা ইশকের রোয়া গোনে, জাগারে জালালির মওলা ইশকের রোয়া গোনে, জাগারে জালালির মওলা, সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, পানি বরসানে, জাগারে জালালির মওলা ইশকের রোয়া গোনে, জাগারে জালালির মওলা, সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাগারে জালালির মওলা ইশকের রোয়া গুনে, জাগারে জালালির মওলা, লাইলির ইশকের ফান্দে পাহাড় দরিয়া কান্দে, আরো কান্দে চন্দ্র সূর্য লুটায়ে পড়ে জামিনে, জাগারে জালালির
রোয়া গনে জাগরে জালালির মওলা লাইলি কান্দে ফুল বাগানে মজনু কান্দে বনে বনে তরুলতাকে শোধাই মজনু আমি লাইলি পাবো কেমনে জাগরে জালালির মওলা ইশকে রোয়া গনে জাগরে জালালির মওলা। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আসল জিনিস হলো ঈমান তুমিনুনা বিল্লাহ আল্লাহর উপরে তোমরা ঈমান আনো আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে উত্তম আমল সবচেয়ে উত্তম কাজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার খাস বান্দা যারা হবে আমার আল্লাহ প্রিয় বান্দা যারা হবে আমার জান্নাতি বান্দা যারা হবে তারা নিজে ভালো কাজ করবে অপরকে ভালো কাজের আদেশ দেবে নিজে মন্দ কাজ করবে না অপরকে মন্দ কাজের আদেশও দিবে না এবং তাদের আল্লাহর উপরে অটল বিশ্বাস থাকবে। তাওয়াক্কুল লিল্লাহ যেটাকে বলা হয় তাওয়াক্কুল লিল্লাহ এই তাওয়াক্কুল লিল্লাহ তাদের ভিতরে থাকবে। তাই তো যখন মানুষ বাড়ি থেকে বের হয় আল্লাহ নবী বলছেন বাড়ি থেকে যখন তোমরা বের হবে তখন তোমরা মুখে উচ্চারণ করবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো বাড়ি থেকে বেরোনোর দোয়া। যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটরসাইকেলটা স্টার্ট করবেন তখন একটা দোয়া পড়ে নেবেন না সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পাঠ করবেন। শ্বশুর আপনাকে ভালোবেসে একটা আত্মীয়ার গাড়ি দিয়েছে আপনাকে হিরো হোন্ডা সুপার স্প্লেন্ডার একটা গাড়ি দিয়েছে শ্বশুর বাড়ি যাবেন খালি লাত মারলেন না চেপে গেলেন না ভাই টিকাট চেপে দিলেন চলে গেলেন তা নয়। আল্লাহর নবী বলছেন আল্লাহকে স্মরণ করো এই দোয়াটা পড়ো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নিশ্চয় জানেন আপনারা। আচ্ছা বলবি তালবিল বাদে হাত তোলেন দিনই কয়জন জানেন? আপনাদের গাড়ি নাই মোটরসাইকেল গাড়ি নাই? আল্লাহ সন্দীপুর গ্রাম এক একজনের বাড়িতে দুইটা তিনটা করে গাড়ি আছে। এইদিকে না হয় 2-1 বছর 3 বছর থেকে নিয়ে আসিনি ওইদিকে তো রেগুলার খুব এসেছি যখন আমাদের সাদা মনে বেঁচে ছিল। তো ভাইয়েরা আমার বহুত গাড়ি আপনাদের আছে গাড়ি আছে কিন্তু আপনারা দোয়াটা শিখেননি। মা বোনেরা সকালবেলায় উঠে ব্রাশ করে আয়না ছাড়া তো আজকাল মুখ ধোয়াই হয় না মেয়েদের। আয়নার সামনে দাঁড়ায় আয়না দেখে আর মুখটা মাঝে মুখ ধোয় মুখে ফেয়ারিং লাভলি মাখে মেলা কিছু ক্রিম মাখে। আপনার যত রকমের ক্রিম আছে মাখেন আমার কোনো আপত্তি নাই। একটু আপত্তি আছে। আপত্তিটা হলো যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনাকে একটা দোয়া পড়তে হবে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি। এটা হলো আয়না মুখ দেখা দোয়া। মুখ দেখতে গেলে আয়নাতে আপনাকে দোয়াটা পড়তে হবে। আপনি যখন রাস্তায় যাবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। যখন আপনি শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরে আসবেন বাজার থেকে শহর থেকে যখন বাড়ি ফিরে আসবেন গাড়ি থেকে যখন নামবেন তখন একটা দোয়া আছে পড়তে হবে। দোয়াটা বলেন তো কি জানেন? যখন বাইরে থেকে বাড়ি ফিরবেন বাড়িতে নামবেন তখন একটা দোয়া আছে। দোয়াটা কে বলবেন? হাত তোলেন তো দেখি কে জানেন? তালবিল মুখ বলেন দেখি তালবিল থাকে হাত তোলেন তো। আচ্ছা মুখ কে গো আপনি নাকি পারবেন? পারবেন না। আচ্ছা মৌলভী সাহেব কেউ যদি থাকেন তো বলেন তো। শুনে তাহলে একটা দোয়া আছে
গাড়িতে চড়া, আপনি যাবেন বহরমপুর, কলকাতা, দিল্লি, বোম্বে, আবার যখন ফিরে বাড়ি ঢুকবেন তখন একটা গাড়ি থেকে নামবেন, তখন একটা দোয়া আছে। এই দোয়াটা কিন্তু সকলে জানে না। আজকে মাইকে বলে দিলাম, রেকর্ডিং হয়ে গেল, সবাই জেনে নেবেন। আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজালিন। এটাই হলো দোয়া। আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান আনতা খায়রুল মুনজালিন। আপনাকে পড়তে হবে, মসজিদে যাবেন একটা দোয়া পড়তে হবে, মসজিদ থেকে বেরিয়ে আসবেন একটা দোয়া পড়তে হবে, নিজের বাড়িতে খাবেন একটা দোয়া পড়তে হবে, পরের বাড়ির খাবার একটা দোয়া পড়তে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, দুধ খাবেন, দুধ পান করবেন না, আপনাকে দোয়া পড়তে হবে, দোয়াগুলো শিখতে হবে। বাপ মরে গেছে, মা মরে গেছে, দাদু দাদি নানা নানি মরে গেছে, আপনি কবরস্থানে যাবেন কবর জিয়ারতের জন্য, আপনাকে কবর জিয়ারতের দোয়া শিখতে হবে। একদিনকার ঘটনা, মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একসঙ্গে আল্লাহর নবী কয়েকটা স্ত্রী ছিলাম। সেই দিন নবীর পালে আমার বাড়িতে ছিল, সেই দিন নবীর পালে আমার বাড়িতে ছিল। আমি মনে মনে ভাবলাম, আল্লাহর নবী আমার ঘরে আজকে আসবেন। আমি বাড়ি সুন্দর করে আমার ঘরটাকে সাজালাম, যা ছিল টুটা ফাটা ওই ঘরটাকে আমি সুন্দর করে সাজালাম, এবং তাকিয়ে দিয়ে কাপড় চোপড় দিয়ে আমি কম্বল দিয়ে সাজালাম, নবী আসবেন। কিন্তু কই রাত্রি হয়ে গেল, আস্তে আস্তে নবী আসেন না। হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম আয়েশা। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসুন। নবী প্রবেশ করলেন। আমি মনে মনে ভাবলাম, মনের অনেক কথা আছে, আজকে আল্লাহর নবীর সঙ্গে আমি বলবো। আমি বসে থাকলাম, আল্লাহর নবী বসলেন, বসে বলছে, আয়েশা কাইফা হালুকি, তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন দেরি হইয়া গেল? নবী আমার বললেন কি, ওযু করে নিলেন, আমার পাশে নামাজ আরম্ভ করে দিলেন, নামাজ পড়তে লাগলেন। আমি দেখলাম নামাজি যখন পড়তে লাগলেন না, তখন আর কি বলবো, আমি শুয়ে পড়লাম। বেশ অনেকক্ষণ রাত হলো। আমি মনে মনে ভাবলাম, দেখি এবার মনে হয় আল্লাহর নবীর নামাজ শেষ হলো। আমি চেতন হয়ে গেলাম, দেখছি আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে আছেন, তিনি নামাজই পড়তে আছেন। আবার শুয়ে গেলাম, আবার অনেক রাত হয়ে গেল, চেতন হলাম, দেখছি আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমি বললাম, হায়, কয়েকদিন পর আমার বাড়িতে পালি পড়েছে, নবী আমার পাশে ঘুমাবেন। আমি মনের অনেক কথা আছে, খুলে খুলে বলবো, কিন্তু কিছুই বলা হইল না, কিছুই বলা হইল না। আল্লাহর নবী দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। আবার আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর চট করে চেতন হয়ে দেখি আল্লাহর নবী নাই। আমি চট করে চেতন হয়ে দেখি নবী নাই। আমার মনের ধারণা, নবী আমার কাছে থাকবেন না, অন্য বোর কাছে চলে গেছে। আমার কাছে নবী না, অন্য জনের কাছে চলে গেছে। আমি বিছানা থেকে উঠে পড়লাম, দেখি কার ঘরে যায়। জয়নবকে নবী বেশি ভালোবাসতেন, জয়নবের কাছে আল্লাহর নবী ঘুরে ঘুরে যেতেন। জয়নবে মধু রাখতো, আল্লাহর নবী মধু ভালোবাসতেন। জয়নব নবীকে মাঝে মাঝে মধু খাওয়াতেন। তাই মনে হয় জয়নবের কাছে আল্লাহর নবী চলে গেছেন, এটাই মনের ধারণা। আল্লাহর নবী তিনটে জিনিস পছন্দ করতেন, ভালোবাসতেন, আবার তিনটে জিনিস খেতে ভালোবাসতেন। আল্লাহর নবী বলছেন, এ আবু হুরায়রা, আমি তিনটে জিনিস পছন্দ করি। বলে, কি পছন্দ করেন? বলে, মেয়েদেরকে আমি খুব পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব ভালোবাসি। আমি দুধ পছন্দ করি, আর আমি মধু পছন্দ করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তিনটে জিনিস পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব পছন্দ করি, আর আমি দুধ পছন্দ করি, গভীর রাতে আমি নামাজ ভালোবাসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিও তিনটে জিনিস পছন্দ করি, আমি মেয়েদেরকে খুব পছন্দ করি, আর আমি মধু ভালোবাসি, আর গভীর রাতে আমি নামাজ ভালোবাসি। ইসলাম দরদি ভাই আমার, তিনটে জিনিস নবী খেতে ভালোবাসতেন, দুধ, মধু, মধু, এই তিনটে জিনিস আল্লাহর নবী খুবই পছন্দ করতেন। যে জিনিসটা আমরা খাই না, যার নাম হলো কধু, আল্লাহর নবী কিন্তু কধু পছন্দ করতেন না। কধুর মধ্যে কয়েকটা তাসির আছে, কধুর মধ্যে কয়েকটা গুণ আছে, মানুষের কয়েকটা অসুখ ভালো হয়ে যায়, কিন্তু মানুষ কধু খায় না।
তবুও ভালোবাসতেন। ইসলাম দরদি ভাইরা আমার, তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে শুনলেন। একজন হলো মাতা পিতা, মাতা পিতা যে দোয়া দেয় কবুল হয়ে যায়, আর মুসাফির যে দোয়া দেয় কবুল হয়ে যায়, মাজলুম ব্যক্তি যে দোয়া দেয় কবুল হয়ে যায়। মানুষ যখন মারা যায় কবরের স্থানের দিকে তিনটা জিনিস যায়, দুটো জিনিস ফিরে চলে আসে, একটা থেকে যায়। আত্মীয় স্বজন যায়, এই দুনিয়ার সাহায্য সামান যায়, আত্মীয় স্বজন সাহায্য সামান ফিরে চলে আসে, আর জীবনের আমল তার সঙ্গে থেকে যায়। আল্লাহ নবী বর্ণনা দেন, রোজ হাসরের দিন তিনটে জিনিস সর্বপ্রথম হবে, একটা হবে সওয়াল, আর একটা হবে মেহমানি, আর একটা হবে মানুষের ফয়সালা। তিনটে জিনিস হবে। এক নম্বরে হবে সওয়াল, যেটা সওয়াল হবে সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। ইসলামু আউয়াল মাররাতিন বিসসালাত, হাদিসের মধ্যে এলো আল্লাহর নবী বললেন রোজ হাসরে যেটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেটাই হলো নামাজ। প্রথম জিজ্ঞাসা করা হবে সেটাই হলো নামাজ। আর সর্বপ্রথম যার বিচার আরম্ভ হবে সেটাই হলো বিল কাতাল, সেটাই হলো খুন, সেটাই হলো হত্যা। মানুষকে যদি কেউ খুন করে, মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে হত্যার ব্যাপারে প্রথম বিচার আরম্ভ হবে। দুনিয়াতে যত খুনি আছে এই খুনিদের বিচার প্রথম আরম্ভ হবে। কেন তুমি মারলে, কেন ওকে খুন করেছো, এই প্রশ্ন, এই আযাব, এই শাস্তি প্রথম শুরু হবে। আর প্রথম জান্নাতের ভিতরে আল্লাহ যে মেহমান নামাজি করবেন সেটা কাবিদুল হুব, সেটা হলো মাছের কলিজা, মাছের কলিজার কাবাব আল্লাহ জান্নাতি বান্দাদেরকে দেবেন এবং জান্নাতি বান্দাদেরকে খাওয়াবেন। ইসলাম দরদি ভাইরা মারা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তিনটা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো। সাহাবারা বললেন কিসের জন্য? আল্লাহ নবী বললেন যখন তোমাদের নামাজের সময় হয়ে যাবে আর তোমরা কোনো রকমের বিলম্ব করো না, আগে নামাজ পড়ে নাও, আগে নামাজ পড়ে নাও, তারপরে তোমাদের সন্তান সন্ততি যদি তারা বিয়ের উপযুক্ত হইয়া যায়, সাবালক সাবালিকা হয়, তাহলে তাদের বিয়ের ব্যবস্থা কইরা দাও। তিন নম্বরে কোনো মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি এলান কইরা দাও, জানিয়ে দাও, আত্মীয় স্বজনকে জানিয়ে দিয়ে তাড়াতাড়ি একে দাফন কইরা দাও। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের জন্য কিছু হুকুম দিয়েছেন যাকে বলা হয় আমরিল্লাহ, আল্লাহর হুকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কৃষ্ণা কুদরতের তামাশা দেখার জন্য দুনিয়ার দিকে একবার নজর দাও। দেখো আসমানটা আমি কত উঁচু করে তৈরি করেছি, দেখো জমিনটাকে আমি কত সমতল করে সুন্দর করে তোমাদের জন্য আমি বিছিয়ে দিয়েছি, দেখো আমি পাহাড়গুলোকে কেমন ভাবে মেরে দিয়েছি, দেখো তারকাগুলোকে আকাশে কেমন সাজিয়েছি, দেখো চন্দ্র আমি তোমাদের জন্য বানিয়েছি, আমি তোমাদের জন্য সূর্য বানিয়েছি, তারকাদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত সমস্ত কিছু আমি মানুষের জন্য তৈরি করেছি, আর মানব জাতিকে আমার ইবাদত বান্দেগীর জন্য বানিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লা আয়াতিল লিউলিল আলবাব, তাহলে বুঝতে পারা গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত বান্দেগীর জন্য। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, বান্দেগী করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পবিত্র রমজান মাসের সিয়াম আপনারা পালন করলেন, যারা ভাগ্যবান, যাদের দুর্ভাগ্য তারা পালন করতে পারল না, দুর্ভাগ্য তারা পালন করতে পারল না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বর্ণনা দিলেন তিনজন ব্যক্তির ভাগ্যবান আর তিনজন ব্যক্তির দুর্ভাগ্য। সাহাবারা বললেন হুজুর কারা? আল্লাহ নবী বললেন যারা পবিত্র রমজান মাহিনা পেয়ে গেল, এই রমজান মাহিনাতে যারা সালাত আদায় করলো, যারা সিয়াম আদায় করলো, তারাবির নামাজ পড়লো, লাইলাতুল কদর জাগরণ করে নিজের জীবনের গুনাহ খাতা মাফ কইরা নিতে পারলো, এরাই হলো ভাগ্যবান। আর যারা পবিত্র রমজান মাহিনা পেল, নামাজ পড়তে পারলো না, রোজাও করতে পারলো না, জীবনের গুনাহ খাতা যেমন কার তেমনি থেকে গেল, এদের দুর্ভাগ্য। যারা মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেল, মায়ের সেবা করলো, বাবার সেবা করলো, মাকে মা জননী বলে ডাকলো, আব্বাকে আব্বা জান বলে ডাকলো,
জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলাম, এরাই হলো ভাগ্যবান। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই বলে ভাগ্যবান আপনারা। পবিত্র রমজান মাহিনা শেষ করলেন, আর মাত্র একটা রাত, শুধু আজ এবারে সেহরি খাবেন, কালকে একটা রোজা হয়ে যাবে। পরশুদিন ইনশাআল্লাহ আমরা সকলে ঈদ উদযাপন করব। আল্লাহর নবী বলেছেন ঈদের দিনে সবচেয়ে নেকির কাজ হলো ঈদের নামাজ পড়া। আপনারা নামাজ পড়বেন, ঈদের নামাজ। আর ঈদের নামাজে যাওয়ার আগে আগে অবশ্যই ফিতরাটা আদায় করবেন। আল্লাহ নবী বললেন তোমরা ফিতরা দাও ঈদের নামাজের আগে আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা কবুল হবে না, সেটা সাদকা হবে। সেই জন্য আপনাদের ঈদের নামাজের আগে আগে আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। আর সাদকাতুল ফিতর দিতে হবে সবারই পক্ষ থেকে। গরিব দিবে, ফকির দিবে, মিসকিন দিবে, ইয়াতিম দিবে, বিধবা দিবে, আড়ি দিবে, দুখনি দিবে, ছোট দিবে, বড় দিবে। আর এমনকি ঈদের দিনেও যদি কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তানের পক্ষ থেকেও তোমাদেরকে সাদকাতুল ফিতর দিতে হবে। সাদকাতুল ফিতর ওয়াজিব। এটা দিবে কিসে থেকে? হাদিসে লেখা আছে জব, হাদিসে লেখা আছে গম, হাদিসে লেখা আছে মুনাক্কা, হাদিসে লেখা আছে খেজুর, হাদিসে লেখা আছে পানির, এগুলোর মধ্যে থেকে। আর শেষ বেলাতে লেখা আছে তোমাদের খাদ্য খোরাক হইতে শাইম মিন তামারিন, খেজুর হইতে 100, এবং যেগুলো বর্ণনা করা হলো 100 করে আল্লাহর রাস্তায় তোমরা সাদকাতুল ফিতর আদায় করবে। আর এই গুণানের মধ্যে যেটা তোমাদের আসান হবে ওটা দিবে। যেটা যেমন লোক দেখেন, একটা জব বর্ণনা করা হলো, যার জবের দাম হলো 30 টাকা। মুনাক্কা, এটাও হলো মুনাক্কা দেখা হলো, এ হলো 250 টাকা। খাজুর হলো 250 টাকা, 300 টাকা। আবার ফির পানির হলো 400 টাকা। তাহলে এই দিকে 30 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত। তাহলে 100 যদি 30 টাকা হয় আর 100 যদি 400 টাকা হয়, অনেক ডিফারেন্স। সেই জন্য আল্লাহ নবী বলেন এগুলোর ভিতরে যেটা তোমার পক্ষে আসান হবে দিবা, যেটা তোমার আসান হবে সেটা দিবা। সবারই পক্ষে সমান ফিতরা সাদকাতুল ফিতর নয়, সবারই পক্ষে এক সমান হলে আল্লাহ নবী একরকমই বলছেন। কিন্তু একরকম বললেন না, জবও বললেন, গমও বললেন, চাউল খাদ্য খোরাক থেকেও বললেন, খাজুরও বললেন, কিশমিশ বললেন, আঙ্গুর বললেন, মুনাক্কা বললেন, আবার ফির পনির বললেন। এতগুলো বললেন, তার দামে অনেক ডিফারেন্স। এবার ফতোয়া ফারাই হলো এগুলা হাদিসে এসেছে, এগুলাই কি দিতে হবে না এর মূল্য দিলে চলবে? এখনকার বর্তমান যুগে মূল্য দেওয়াই উত্তম, মূল্য দেওয়াই উত্তম। কারণ হাদিসে লেখা আছে তুমাতুল লিল মাসাকিন, এগুলা হলো ফকিরদের খাবার এবং তোমাদের আনন্দের সঙ্গে ওদের আনন্দ। তাহলে আপনি ঈদের দিন আনন্দ করবেন, কি আনন্দ করবেন? মিষ্টি মিষ্টি জিনিস খাবেন, ছেলের আপনি জামা কিনবেন, পোশাক কিনবেন, আপনার বড় সুন্দর শাড়ি কিনবেন, সায়া ব্লাউজ কিনবেন, আপনার জন্য একটা জুব্বা কিনবেন, পাগড়ি কিনবেন, টুপি কিনবেন। ওই রকমই ফকিরেরাও কিনবে। তাহলে আপনি যদি সবাই ধান দিবেন, তবু ধান বহে বাড়াবে, তো ধান বেচবে কখন? আর যদি সবাই চাল দিবেন, তাহলে ও চাইলেও বহে কয়েক গ্রামই বা ঘুরবে। আর ও চাল বিক্রি করবে, যে চাল আপনি ধান মারিয়েছেন, আপনার 100 মণ ধান হয়েছে, আপনি চাল দিয়ে দেবেন। কিন্তু মেলা লোক আছে, ওরা চাল তো কিনে খায়। যারা বড় লোক ধনী মানুষ, তারা তো আপনারা ধান ভানেন না, ওরা বস্তা কিনে খায়। তাহলে ও কিনবে যখন 30 টাকা, এবার ফকিরকে দিবেন, ফকির বেচতে যাবে তখন 25 টাকা। তাহলে আপনি কিনবেন 30 টাকা, আর ফকিরকে দিবেন, ফকির আবার বহিবে, আপনি বহে নিয়ে আসবেন, আবার দিবেন, তখন বহিবে, আবার বহে নিয়ে যা বেচবেন, তখন আবার 25 টাকা। তাহলে কিনবেন 30, বেচবে 25। বেচে ওই 25 টাকা বেচে ও জামা কিনবে, প্যান্ট কিনবে, ওর শাড়ি কিনবে, ব্লাউজ কিনবে, সায়া কিনবে, বিশাল ঝামেলা। তার চাইতে উত্তম ফকিরেরাও যেন 5খান গ্রাম ঘুরে বেড়াতে পারে। আপনি টাকা দিবেন, পাতলা জিনিস নিবে আর ঘুরবে। হ্যাঁ, দিবে আর ঘুরবে, মন যাবে, শাড়ি কিনবে, ব্লাউজ কিনবে, ছায়া কিনবে, মিষ্টি কিনবে, রসগোল্লা কিনবে, চিনি কিনবে, ডাল কিনবে, চাল কিনবে, সামাই কিনবে। আপনি যেমন মাছ মাংস কিনবেন, ওরাও কিনবে, আনন্দ ফুর্তি করে খাবেন। এটা হলো আমার ফতোয়া। এবার যদি আপনারা বলেন না বড় বন্ধুদের ফতোয়া লিখো, তাহলে তাই কিনেন গা, আপনি মরক্কা দেন গা, বাজারে দেন, জাপটা কিনবেন গা, তার চাল দেন গা, ধান দেন গা, আপনার ফকিরেরা নেবেন, হেলিবেন না, তখন আপনি নিজে খেয়ে নেবেন। আমাদের ওখানকার সর্দার গত বছরকার সব মন্দিরের ফতোয়া শুনেছে যে
ওই খাদ্য খোরাকি দিতে হবে। এবার সবাই চাল দিয়েছে আর গম দিয়েছে, এখন পর্যন্ত চাল গম পড়ে আছে, একটা